দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জুম্মার নামাজের পরপরই কিন্তু আওয়ামী লীগের তাণ্ডব কিন্তু ঢাকা শহরে কিন্তু নানান জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার দফায় দফায় আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় কিন্তু ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার। উল্টো দিকে যেখানে আপনার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিছে, কিন্তু এখানে বাস্তবতা হচ্ছে ভিন্ন চিত্র। আওয়ামী লীগের নানান কর্মীরা কিংবা শত শত কর্মীরা কিন্তু নামাজের শেষেই কিন্তু তারা ঢাকার রাজপথে কিন্তু বের হয়ে আসছে। তাদের একটাই স্লোগান, অবৈধ সরকারকে তাড়াতে হবে। দিকে আওয়ামী লীগকে তারা কিভাবে ব্যান করে এটা প্রতিবাদ স্বরূপ জানার জন্যই কিন্তু তারা বর্তমান নামাজ শেষেই দর্শক দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের নেতাগুলো কিন্তু ব্যানার হাতে নিয়ে তারা ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে। শুধু এটাই না, তারা আওয়ামী লীগের এই সমস্ত নেতাগুলো তারা বলতেছে যে অবৈধ সরকারকে আমরা এবার তাড়িয়ে দেব দেশ থেকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতেই আমরা পুনরায় ফিরিয়ে আনবো। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের তাণ্ডব এবং ভয়ঙ্কর মিছিলটি। দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের সামনে আসলে অন্তর্বর্তীকালে সরকার কতটা অসহায় হয়ে পড়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করে দেয়, কিন্তু এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কোনো পরোয়াই করে না। উল্টো দিকে ঢাকার রাজপথের জনগণ কিন্তু পথযাত্রীরা তারা কিন্তু পর্যন্ত তাকিয়ে আছে, কেউ কিন্তু কোনো কাউন্টার দিচ্ছে না। পুলিশ প্রশাসন পর্যন্ত কোনো আওয়ামী লীগের এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু কোনো কাউন্টার দিচ্ছে না। তাতে কি বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপ নিচ্ছে বা তিনি যে ভাষণ দিচ্ছে বা তিনি যেই আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করলো সেটার রুখে দেওয়ার জন্যই কিন্তু বর্তমান ঢাকার রাজপথেই নামাজ শেষ করেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বা সমর্থককারীরা ব্যানার হাতে নিয়ে ঢাকার রাজপথে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু পালন করতেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন কিংবা সমন্বয়কারী দল বা সাধারণ শিক্ষার্থীরা কেউ কিন্তু কোনো কাউন্টার দিচ্ছে না। তারা এক পা দুপা করে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকার তেজগাঁও রাস্তাতে পর্যন্ত তারা বর্তমান অবস্থান নিচ্ছে। এই বিক্ষোভকারী মিছিলটা তাদের একটাই স্লোগান, এই অবৈধ সরকারকে হটাতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় মাটিতে ফিরিয়ে আনবো, অবৈধ সরকারকে আমরা অবশ্যই তাড়িয়ে দেব। দর্শক বন্ধুরা, ও যেদিকে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে অবৈধ কিংবা নিষিদ্ধ ঘোষণা, উল্টো দিকে বাস্তবতা কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আর নামাজের শেষেই ঢাকার রাজপথে তারা বলতেছে যে অবৈধ সরকার ইউনুসকে আমরা সরিয়ে দেব। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগ আসলে কতটা শক্তিশালী হয়ে কিন্তু তারা ঢাকার রাজপথে কিন্তু ফিরে আসছে। এদিকে আপনার সাধারণ জনগণ কিন্তু সবাই তাদের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলতেছে না। কারণ আওয়ামী লীগ বর্তমানে এতটাই ভয়ঙ্কর রূপে তারা ঢাকার রাজপথে কিন্তু ফিরে আসছে শুধুমাত্র অবৈধ সরকারকে সরানোর জন্য। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের ভয়ঙ্কর তাণ্ডব মিছিলটি। এই মিছিলকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকার যে কতটুকু ব্যর্থ হয়ে গেছে বা সমন্বয়করা, সেটা কিন্তু তাদের স্পষ্ট ঢাকার রাজপথে সাধারণ জনগণের মুখের দিকে তাকিয়ে থাকলে কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এখানে পুলিশ প্রশাসন পর্যন্ত অসহায় হয়ে তাদের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো আইনি বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে না। কারণ সাধারণ জনগণ যেখানে নিশ্চুপ, পুলিশ প্রশাসন যেখানে নিশ্চুপ, সেখানে আসলে এই সরকারই বা কি করবে। দর্শক বন্ধু, তাহলে কি আমরা ধরে নিব যে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরতেছে বা আওয়ামী লীগকে ব্যান করা এই অন্তর্বর্তীকালে সরকারকেই আসলে ব্যান করে দিবে আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো অন্তর্বর্তীকালে সরকার। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকারকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আওয়ামী লীগের এই তাণ্ডব ভয়ঙ্কর এই মিছিলটি দফায় দফায় কিন্তু ঢাকার নানান জায়গায় কিন্তু পালন হচ্ছে। দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের ভয়ঙ্কর এই তাণ্ডব মিছিলটি।
দর্শক বন্ধুরা, আপনারা এদিকে কিন্তু আরেকটি ভিন্ন চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন, কারণ আমি বারবার বললাম যে ঢাকার নানান জায়গায় কিন্তু দফায় দফায় আওয়ামী লীগের এই সমাবেশ কিংবা এই বিক্ষোভ মিছিল কিন্তু পালন করা হচ্ছে। অন্তর্বর্তীকালে সরকার কতটা ব্যর্থ হয়ে গেছে এই বিক্ষোভ মিছিলের কে কেন্দ্র করে, এটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। কারণ দেখেন, এখানে সুজিত ওয়াজিদ জয়, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি কিন্তু পর্যন্ত এখানে হাতে নিয়ে কিন্তু তারা ঢাকার রাজপথে কিন্তু নেমে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই জানিয়ে যাবেন এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ আসলে কতটা সাকসেস কিংবা সফলতা আনতে পারবে, এই বিষয়ে আপনারা আসলে কে কি মনে করেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। উল্টো দিকে অন্তর্বর্তীকালের সরকার বা সমন্বয়কারীরা যে কতটুকু ব্যর্থ হয়ে গেছে, সেটা কিন্তু এই মুহূর্তে ঢাকার রাজপথে আজ রোজ শুক্রবার কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা ব্যর্থ হয়ে গেছে এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা পুলিশ প্রশাসন, তারাও যে কতটুকু নিরহ হয়ে গেছে তাদের এই মিছিলকে কেন্দ্র করে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ রাজপথে আসলে মাথার ভিতরে তারা যে কাপড়ের কাপড় পরে নেমে গেছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে স্পষ্টভাবে। তাদের মুভমেন্ট এবং তাদের যে আকার ইঙ্গিত, সেটা কিন্তু স্পষ্ট বোঝান দিচ্ছে বা জানান দিচ্ছে যে আমরা মরার জন্যই ঢাকার রাজপথে নেমে আসছি। উল্টো দিকে এই অবৈধ সরকারকে চরম একটি হংকার কিংবা বার্তা কিন্তু আকার ইঙ্গিতে দিয়ে যাচ্ছে এই বিক্ষোভকারী মিছিলকারীরা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ আসলে কতটুকু সফলতা এনে দিতে পারে শেখ হাসিনাকে।